এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা কি না ভারতীয় জাতীয় কংগ্রেস। এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা কি না ভারতীয় জাতীয় কংগ্রেস। তো যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885 সালে। কত সালে? 1885 সালে। 1885 সালে এর প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টোভিয়ান হিউম। এর প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রথম তো যে সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি ছিল। উমেশচন্দ্র ব্যানার্জি একজন খ্রিস্টান ছিলেন। প্রথম তো যে সভাপতি কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। যে কি না উমেশচন্দ্র ব্যানার্জি একজন খ্রিস্টান ছিলেন। প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল যে গোকুলদাস তেজপাল তো যে হিন্দু কলেজে সেখানে হচ্ছে এই হয়েছিল প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল। কতজন সেখানে উপস্থিত ছিল? 72 জন উপস্থিত ছিল। কতজন উপস্থিত ছিল? 72 জন উপস্থিত ছিল প্রতিষ্ঠার সময়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? যেটা বললাম এক্ষুনি, উমেশচন্দ্র ব্যানার্জি। তো হচ্ছে ডাব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, ডাব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? জওহরলাল নেহরু। তো হচ্ছে জওহরলাল নেহরু। তো যেখানে লাহোর কংগ্রেস থাকতে 1929 সালে লাহোর কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাহলে লাহোর কংগ্রেস অধিবেশনে 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে কী করা হয়েছিল না পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন কে? জওহরলাল নেহরু। আর হচ্ছে রাভি নদীর তীরে তীররঞ্জন পত্রিকা, ঘোড়ার ডিম, তাহলে হচ্ছে কি না 3টা কালারের যে মানে পতাকা, সেই পতাকাটা কি উত্তোলন করা হয়েছিল? তাহলে কি জওহরলাল নেহরু কী করছিল? দুটা জিনিস করছিল। সেটা কি পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল লাহোর কংগ্রেস থেকে WBCS-এর প্রিভিয়াস ইয়ার। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে ত্রিরঞ্জ বর্ণিত পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল লাহোর কংগ্রেসের এই অধিবেশনে রাভি নদীর তীরে। যে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? অ্যালান অক্টোভিয়ান হিউমকে। এটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউমকে, যেটা একটু আগে বললাম। অ্যালান অক্টোভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক বলা হয়। এইবার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল মাদ্রাজে। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল না 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 ভুল বললাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয়টা মাদ্রাজে মনে হয়েছিল। দ্বিতীয়টা কি না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ট ছিল। 1917 এর প্রকাশিত পত্রিকার নাম কি? তো হচ্ছে নিউ ইন্ডিয়া। এর প্রকাশিত পত্রিকার নাম কি? নিউ ইন্ডিয়া। তাহলে হচ্ছে আর গান্ধীজির হচ্ছে ইয়ং ইন্ডিয়া আর হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ঠিক আছে, সে ওই ইন্ডিয়ান ওপিনিয়নটা প্রকাশ করতো যখন সে দক্ষিণ আফ্রিকায় ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না বোম্বাইতে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না বোম্বাইতে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না বোম্বাইতে। জাতীয় কংগ্রেসের প্রথম তো হচ্ছে ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু আবার স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। কোথায়? না উত্তরপ্রদেশের হয়েছিল। আর পদ্মজা নাইডু তার বোন তো যে কোথায় রাজ্যপাল হিসাবে নিয়োগ হয়েছিল? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। ঠিক আছে। অ্যানি বেসান্ট হোম রুল লীগের সঙ্গে যুক্ত ছিল। অ্যানি বেসান্ট তার যে প্রথম কংগ্রেসের মহিলা সভাপতি ছিল। ঠিক আছে। আর যদি ভারতীয় সভাপতি বলে তাহলে কী হবে? সরোজিনী নাইডু হবে। কে আইএনসিকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কটাক্ষ করেছে? আইএনসি বলতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কে আনুবীক্ষণিক সংখ্যালঘু তো যে কে যে উল্লেখ আনুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক যে মাইনরিটি হিসাবে কে উল্লেখ করেছেন? মাইনরিটি হিসাবে কে উল্লেখ করেছিলেন? লর্ড ডাফরিন। কারণ হচ্ছে লর্ড ডাফরিন হচ্ছে তার যে কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ছিল। লর্ড ডাফরিন হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ছিল? না লর্ড ডাফরিন ছিল। কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ছিল? লর্ড ডাফরিন ছিল। পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কংগ্রেসের হচ্ছে লাহোর অধিবেশন 1929। তো হচ্ছে লাহোর অধিবেশন 1929। যার সভাপতি কে করছিল? যার সভাপতি ছিল হচ্ছে জওহরলাল নেহরু। সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কোথায়? তার হচ্ছে সুভাষচন্দ্র বসু হরিপুরা আর ত্রিপুরা।
তাহলে সুভাষচন্দ্র বসু তো যে প্রথম সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হন তো যে কবে, তো যে হরিপুরা আর ত্রিপুরা, তো যে এইচ প্রথম হবে, টি পরে হবে, কারণ এইচের ভ্যালু কত 8 আর টির ভ্যালু কত 20, তাহলে টি কি পরে হবে, এইচ কি আগে হবে। তাহলে হরিপুরা কংগ্রেসের যে হরিপুরা কংগ্রেস সুভাষচন্দ্র বসু তো যে প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কি, তাহলে হরিপুরা 1938 সাল, 1938 সালই হবে। তো যে 11 তো যে 1938 সাল। তবে আমার যতদূর মনে হচ্ছে 1938-39 সালটাকে একটু চেক করতে হবে। তাহলে যে ঠিক আছে, তারপর এখানে ত্রিপুরি হবে, ঠিক আছে, ত্রিপুরি হবে। কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি ছিল জওহরলাল নেহরু। কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? তাই হচ্ছে জওহরলাল নেহরু। কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। যারা জওহরলাল নেহরু ফৈজপুর অধিবেশনের সভাপতি, জওহরলাল নেহরু করাচি অধিবেশনেরও সভাপতি ছিল। কংগ্রেসের 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? কংগ্রেসের 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? কংগ্রেসের 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি ছিল জে.বি. কৃপালনি। কে ছিল? জে.বি. কৃপালনি। কে ছিল? জে.বি. কৃপালনি। তো যে জে.বি. কৃপালনি, তাই হচ্ছে কংগ্রেসের 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালনি। যে কংগ্রেসের 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালনি। কংগ্রেসের 1946 সালের তাই যে মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালনি। কংগ্রেসের 1946 সালের মিরাট অধিবেশনের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালনি। তাহলে যে 1887 সালের তা আইএনসির মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিল? 1887 সালের আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন, তার মানে কি হলো, তার যে 1 নম্বরটা ছিল বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের, তো যে কংগ্রেসের 1 নম্বর অধিবেশন বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল, 2 নম্বর অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, 3 নম্বর অধিবেশন হচ্ছে মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে হচ্ছে বোম্বে কলকাতা মাদ্রাজ। তাহলে যে প্রথমটা কে ছিল? প্রথমটা আমরা জানতে পারলাম যে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি ছিল। দ্বিতীয়টাতে কে ছিল? দাদাভাই নৌরোজি ছিল। তৃতীয়টাতে কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি ছিল। আর বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে প্রথম মুসলিম যে কংগ্রেসের সভাপতি হয়েছিল। বদরুদ্দিন তৈয়বজি হলো প্রথম মুসলিম যে কংগ্রেসের সভাপতি হয়েছিল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তাই কলকাতা অধিবেশন 1896। কলকাতা অধিবেশন 1896 সালে। বন্দে মাতরম গানটা কোথা থাকতে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আনন্দমঠ উপন্যাসের টপিকটা মানে থিমটা কী ছিল না, হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ 1763। সন্ন্যাসী বিদ্রোহ কোথা থাকতে শুরু হয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল ঢাকা থেকে। সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিল? ভবানী পাঠক। তাহলে এখানে হয়ে গেল আমাদের, তাহলে এটা হয়ে গেল যে কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? না দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। বন্দে মাতরম গানটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1896 কলকাতা অধিবেশন। কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পদ্র বলা হয়? কোন সময়কালটাকে কংগ্রেসের নরমপন্থী সময়কাল বলা হয়? 1885 থেকে 1905। এই কারণেই হচ্ছে কংগ্রেসের মধ্যে ফাটল ধরে সুরাট স্প্লিট 1907। তো যে সুরাট অধিবেশনের যে সভাপতি কে ছিল? না সুরাট অধিবেশনের সভাপতি ছিল হচ্ছে রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। তো যে সুরাট অধিবেশনের যে সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ ছিল। ঠিক আছে, তাহলে কংগ্রেসের নরমপন্থী সময়কাল 1885 থেকে 1905 হয়ে গেল। 1939 সালে জাতীয় কংগ্রেসের যে ত্রিপুরী অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সুভাষচন্দ্র বসু। ত্রিপুরী 1939। ত্রিপুরীর আগে কী হবে? হরিপুরি কংগ্রেস 1938। হরিপুরি 1938। ভারতের যে কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ ছিল। আবুল কালাম আজাদের লেখা বইয়ের নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাহলে আর তার প্রকাশিত সংবাদপত্রের নাম কি? আল হিলাল। ঠিক আছে, তাহলে আল হিলাল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? কংগ্রেসের যে প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথম তো যে ব্রিটিশ সভাপতি ছিল হচ্ছে জর্জ উইল ছিল হচ্ছে কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। 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 কংগ্রেসের
প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ উইল। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এটা সরোজিনী নাইডু। তার বোন কী ছিল? পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিল সরোজিনী নাইডু, নিজেও রাজ্যপাল ছিল, প্রথম মহিলা রাজ্যপাল। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিল সরোজিনী নাইডু। কোথাকার ছিল? না উত্তরপ্রদেশের ছিল। যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল, তাহলে হবে সরোজিনী নাইডুর বোন পদ্মজা নাইডু। ঠিক আছে, এটা হয়ে গেল। গান্ধীজি প্রথম ও একমাত্র জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? যে বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। গান্ধীজি প্রথম ও একমাত্র জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? না বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। বেলগাঁও অধিবেশন 1924। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনকে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরম ওঠে? সুরাট অধিবেশন 1907 সাল। বললাম সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। বোস নয়, রাসবিহারী ঘোষ। 1931 তাহলে যে খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে সভাপতিত্ব করেন 1931 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে? জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে? বল্লভভাই প্যাটেল। তাই হচ্ছে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার উপাধি পেয়েছিল কি? বরদৌলি সত্যাগ্রহ যখন করছিল সেই সময় বরদৌলি এলাকার মহিলাদের দ্বারা সে সর্দার উপাধি পেয়েছিল। ঠিক আছে, 1931 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। 1931 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি নির্বাচিত কে হয়েছিলেন? না সর্দার বল্লভভাই প্যাটেল। কংগ্রেসের সভাপতিত্ব করেন কে? না সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তো যে স্বাধীনতার সময়কালের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল, যে স্বাধীনতার যে সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জে.বি. কৃপালনী। স্বাধীনতার সময়কালে 1946 সালে কংগ্রেসের যে সভাপতি সেও ছিল জে.বি. কৃপালনী। তাই আবার কি না স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল কে? না জে.বি. কৃপালনী। স্বাধীনতার সময়কালে কংগ্রেসের সভাপতি ছিল কে? জে.বি. কৃপালনী। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, WBCS-এর। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? না জে.বি. কৃপালনী। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? না জে.বি. কৃপালনী। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? না জে.বি. কৃপালনী। স্বাধীনতার সময়কালে যে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? না জে.বি. কৃপালনী। তো যে কংগ্রেসের 1988 সালে এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেসের 1988 সালের এলাহাবাদ কংগ্রেসের সভাপতিত্ব করেন কে? জর্জ উইল। জর্জ উইল হলো যে প্রথম ব্রিটিশ ব্যক্তি যে কংগ্রেসের সভাপতি হয়েছিল। জর্জ উইল হলো প্রথম ব্রিটিশ ব্যক্তি যে কংগ্রেসের সভাপতি ছিল। জর্জ উইল ছিল প্রথম ব্রিটিশ ব্যক্তি যে কংগ্রেসের সভাপতি করেছিল। সে কোন সভায় সভাপতিত্ব করেছিল? 1888 সালে এলাহাবাদের অধিবেশনে। 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 1888 সালে এলাহাবাদের অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা পালন করেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম হবে। জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? লর্ড ডাফরিন। একটু আগে বলে দিয়েছি লর্ড ডাফরিন কংগ্রেসকে কি বলেছিল? না মাইক্রোস্কোপিক মাইনরিটি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? দাদাভাই নৌরোজি। তো হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? দাদাভাই নৌরোজি। তো হচ্ছে দাদাভাই নৌরোজি। তো হচ্ছে নিম্নের কোন অধিবেশনে কংগ্রেস বিভক্ত হয়? সুরাট অধিবেশন 1907 সালে। সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে? 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন কে? না অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অম্বিকা চরণ মজুমদার। জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোন স্থানে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সভা
কোন স্থানে হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ কোথায় ছিল? বোম্বেতে ছিল। কতজন মেম্বার ছিল সেখানে অনুষ্ঠানে কতজন মেম্বার আসছিল? 72 জন মেম্বার আসছিল। এই অনুষ্ঠানের যে সভাপতিত্ব করেন কে? উমাশচন্দ্র ব্যানার্জি, ভারতের প্রথম একজন খ্রিস্টান ব্যক্তি যে কি করেছিল, এর সভাপতিত্ব করেছিল। ঠিক আছে, নিচের মধ্যে কে ছিলেন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? নিচের মধ্যে কে ছিলেন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তো বললাম বদরুদ্দিন তৈয়বজি। 3 নম্বর সভাপতি ছিল, হচ্ছে 3 নম্বর সভাপতি ছিল প্রথম উমেশচন্দ্র ব্যানার্জি, সেকেন্ড হচ্ছে দাদাভাই নৌরোজি, তারপর হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেস 1886 সালের অধিবেশনে সভাপতিত্ব ছিলেন। জাতীয় কংগ্রেসের 1886 সালের অধিবেশনের সভাপতি কে ছিল? সভাপতি ছিল হচ্ছে দাদাভাই নৌরোজি। আবার দাদাভাই নৌরোজি 1886 সালে হয়েছিল। দাদাভাই নৌরোজি 1886 সালে হয়েছিল। আর এলাহাবাদ অধিবেশনের যে সভাপতিত্ব করেছিল জর্জ উইল, সেটা কত সালে হয়েছিল? এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব করেছিল জর্জ উইল 1888 সালে, এলাহাবাদ অধিবেশন। আর এটা হচ্ছে তোমার 1886 সাল। 1886 সালে হচ্ছে তোমার যে অধিবেশন হয়েছিল, তাতে দাদাভাই নৌরোজি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য হয়েছিল, আর জর্জ উইল হচ্ছে এলাহাবাদে 1888 সালে। 1888 সালে ভারতের প্রথম কে? না, ভারতের হচ্ছে প্রথম ব্রিটিশ সভাপতি।